এই যে আমার হাতে যে পাতাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি আলু পাতা। তো আজকে আমরা এই পাতা দিয়ে একটা রেসিপি করব। সো চলুন দেখে নেওয়া যাক আইটেমটা কি। এই তো আমরা চুলায় একটু তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। দেখুন আমরা বেশ খানিকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো যেহেতু আমরা মাছের ঝুড়ি করব, তো এখানে আমরা মাছ নিয়ে নিয়েছি। অনেকে নরম মাছ দিয়ে করে, আমরা যে ভালো মাছ দিয়েই করেছি। মাছটাকে নুন হলুদ মিশিয়ে একটু সেদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি। এটা একটা সহজ প্রসেস, যেহেতু আমি ফুটেজ রাখি নাই তাই দেখাতে পারছি না। তো এইভাবে মাছটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে তারপর কাটা ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা ভেজে নরম করে নেব। তো এ পর্যায়ে আমরা বাটা মশলা অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে আমরা দিচ্ছি হচ্ছে জিরা, টমেটো আর শুকনো মরিচ বাটার পেস্ট। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার মশলাটা দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজটাকে আমরা কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে মশলা ধোয়া পানি, দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব সুন্দর করে। আলু শাকগুলোকে আমরা কুচিয়ে নিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। আপনারা অন্যান্য শাক দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এই পর্যায়ে আমরা অ্যাড করে দিব আমাদের ঝুরি করা মাছগুলো। তো মাছগুলো অ্যাড করে দিয়ে আবারও শাকটির সাথে কষিয়ে নেব খুব সুন্দর করে। এটা একটু পানি অ্যাড করো না, যাতে কোনো প্রকারের পানি অ্যাড হবে না। খুব সুন্দর করে ভাজা ভাজা একদম হয়ে যাবে। এটা হতে থাকো। তো এরপর অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ, তারপর দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স। যারা ঝাল খেতে কম পছন্দ করেন তারা অবশ্যই দিবেন না, কম পরিমাণে দেবেন। তবে এই ঝুড়ি জিনিসটা যত বেশি ঝাল ঝাল হবে খেতে খুবই টেস্টফুল লাগবে। এবার আর একটু নেড়ে চেড়ে একেবারে ভুনা ভুনা করে তারপর তুলে নেব। আমরা অ্যাড করে দিব হচ্ছে একটা লেবু পাতা। এটাই হচ্ছে মেইন একটা জিনিস, যেটা ছাড়া আপনার ঝুড়ি মনে হবে না কমপ্লিট হয়েছে। তো লেবু পাতা কিন্তু মাস্ট হ্যাভ একটা ইনগ্রিডিয়েন্টস এই আইটেমের জন্য। তো আমরা একেবারে ভুনা ভুনা ভাজা ভাজা করে ফেলেছি, এখনই এটাকে আমরা তুলে নেব, তাই না? দেখো আমরা আরও 2 থেকে 3 মিনিটের মতো এটাকে ভাজা ভাজা করেছি। এখন এটা রেডি হয়ে গেছে, এখন এটা থেকে তুলে নেব। ফোকাস করলেই কালারটা কেমন সাদা সাদা হয়ে যায়। তো এই তো তৈরি হয়ে গেল আমাদের একদম গরম গরম সুন্দর সহজেই মাছের ঝুড়ি। দুপুরবেলা গরম গরম ভাতে একটু লেবু চিপে খেতে যে কি অসাধারণ লাগে, শুধু এই ঝুড়ি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো এভাবে ট্রাই করবেন। ট্রাই করলে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।